একবার জাহান্নামের ভয় আর একবার জান্নাতের আশা তার হৃদয়ের ভিতরে বারবার যখন ধোঁকা দিচ্ছিলেন, বারবার যখন দোলা দিচ্ছিলেন, এমন মুহূর্তে আমার ভাইয়েরা, এমন মুহূর্তে যুবকটা হঠাৎ করে নামাজের ভিতরে যখন শুনলেন জান্নাতের কথা, আশা নিয়া চিৎকার মেরে আল্লাহু আকবার বলি যুবক নামাজের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। ভালোবাসা প্রদর্শন করে আল্লাহকে খুশি করবার জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক, আমাদের শেষ নবী, আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করছি, ও রাতের বাতাস তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় পৌঁছে যাবে, আমাদের দরুদ আর সালামটুকু রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিন। আওয়াজ তুলে বলেন আমিন। আমি আলোচনা লম্বা করব না। এই গ্রামটা অত্যন্ত ঐতিহ্য সম্পন্ন একটি গ্রাম। এই গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে নিয়ে গণ্যমান্য অনেক মানুষ এই গ্রামে বসবাস করে। এই মাঝিহট্ট ইউনিয়নের অত্যন্ত পরিচিত এবং সুনামধন্য গ্রাম হচ্ছে গামরা গ্রাম। এই গ্রামে অসংখ্য শিক্ষাবিদ এবং সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পর্যায়ের লোক এই গ্রামে বসবাস করে। বিশেষ করে বিখ্যাত একজন মানুষের শ্বশুর বাড়ি এই গ্রামে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মাটি ও মানুষের বক্তা, যার সুবাদে অনেক বড় বড় বক্তারা এই মাহফিলে এসেছে, আগমন করেছে। আমাদের অত্যন্ত প্রিয় হৃদয়ের মানুষ মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবের শ্বশুর বাড়ি। এ উপলক্ষে বক্তাদেরকে বিভিন্ন সময় যদি বলে যে ওনার শ্বশুর বাড়ি, মাহফিল নিতে খুব আগ্রহ প্রকাশ করে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের এলাকার জামায় আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় আলোচনা করতে এবং শুনতে বসেছি যে সময় সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিকেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। আজকে সারা পৃথিবীর যেখানেই যাবেন মুসলমান নির্যাতিত। চেচনিয়ার মুসলমান মার খায়, বসনিয়ার মুসলমান মার খায়, আমার ভাইয়েরা সোমালিয়ার মুসলমান মার খায়। আজকে পৃথিবীতে দেখবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করার জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে। মসজিদুল আকসাকে দখল করে নিয়ে ওই মসজিদকে তারা মণ্ডপে পরিণত করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে, দখল করে বিভিন্নভাবে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। বাবরি মসজিদকে ভেঙে আজকে মুসলমানদের কলিজায় আঘাত করে ভারতের হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। আমার ভাইয়েরা, এগুলোর একটাই কারণ, ঐতিহ্য সম্পন্ন মুসলমানেরা, পূর্বেও মুসলমানদের হাতে ক্ষমতা ছিল, আবারও মুসলমানদের হাতে ক্ষমতা আসবে। তবে সময়ের ব্যবধানে আল্লাহ বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলছে, এই পৃথিবীর মুসলমানেরা আমি আল্লাহ ওয়াদা করছি, যদি ঈমান আনো, আমল সালেহ করো, আবার ঐতিহ্য মুসলমানদের ফিরিয়ে পাবে। মুসলমানেরা আবার তাদের ঐতিহ্য ফিরে, তাহাজ্জুদ তামাদ্দুন ফিরে পেয়ে আবার মুসলমানেরা পূর্বের মতো মাথা চারা দিয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানেরা কোরআন থেকে অনেক দূর সরে, ইসলাম থেকে অনেক দূর সরে, আল্লাহর দিন থেকে অনেক দূর সরে
যার কারণে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানদের রক্ত দিয়ে আজকে বেঈমান হোলি খেলা খেলতেছে। এই একটাই কারণ হলো আমরা কোরআন থেকে অনেক দূর সরে। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, এই কোরআনের কাছে তোমরা আসবে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন মুসলমানদের বরকতের জন্য, রহমতের জন্য, হেদায়েতের জন্য। তাই আজকে আমাদেরকে কোরআন ছেড়ে অনেক দূর সরে, ইসলামের তাহাজিব আর তামাদ্দুন ছেড়ে আমরা অনেক দূর সরে আবার হারানো ঐতিহ্য আমরা ইনশাআল্লাহ ফিরে পাবো, যদি মুসলমানের মতো মুসলমান হয়ে বুক উঁচু করে বাতিলের সামনে তাকবীরের আওয়াজ তুলতে পারি। আবার আমরা হারানো ঐতিহ্য ফিরে পাবো ইনশাআল্লাহ। তাই আমাদেরকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে শান্তি আনা যাবে না। পৃথিবীতে আজকে শান্তি নাই, আগের মতো শান্তি এখন কি আর পাওয়া যায় ভাই? জোরে কথা বলেন, পাওয়া যায় ভাই? এই জন্য তো কবি বলেছেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষরা তাদের চরিত্র পাল্টাইছে। আজকে মাত্র 500 টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয়। আজকে মানুষ তার বিবেককে বিক্রি করে দেয়। আজকে মানুষের কোনো অস্তিত্ব নাই, শুধু নামে মানুষ, কিন্তু আমরা কাজে কর্মে উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিরুন। আমরা পশুর চাইতেও নিকৃষ্ট। তাই আমাদের আজকে চরিত্রের উন্নয়ন করতে হলে, এই হারানো ঐতিহ্যকে ফিরে পেতে হলে আমাদের জন্য লাগবে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি মিলবে না। মিলতে পারে? কথা বলেন না কেন? মিলতে পারে? পারে না। এই জন্য আমরা কোরআনে কারীম ধরব। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন আদর্শের পিছে আমরা ছুটব না। দুনিয়ার কোন আদর্শ দিয়ে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইনের আদর্শ দিয়ে, দাদা বাবুর আদর্শ দিয়ে, স্বামীর আদর্শ দিয়ে, বাবার আদর্শ দিয়ে এই পৃথিবীতে মুক্তি আর শান্তি মিলবে না। যদি মুক্তি আর শান্তি পেতে চান, এই পৃথিবীতে আবার আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কাজ করে সে সত্য কাজ করে। কোরআন দিয়ে যে রাজনীতি করে সে সত্য রাজনীতি করে। কোরআনের বাহিরে যে কথা বলে, রাজনীতি করে, কোরআনের বাহিরে গিয়ে যারা স্লোগান দেয়, সব হলো মিথ্যা স্লোগান, মিথ্যা কথা। আল্লাহ বলেছেন কোরআনের কথাই হলো সত্য কথা। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যদি কেউ আদালত কায়েম করে, সে যেন সত্য আদালত কায়েম করলো। ওয়ামান আমিলা বিহি উজরা। যে কোরআন দিয়ে আমল করলো, সে যেন সত্য আমল করলো। আজকে দেখবেন এই বাউলেরা, দেখবেন কোরআনের কথাকে নিয়ে মিথ্যাভাবে এই বাউলেরা আল্লাহর সম্পর্কে বিরূপ মন্তব্য করছে, কোরআন সম্পর্কে ভুল ধারণা দিয়ে আজকে মানুষের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? 17 দশক থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বাউলরা, যখন থেকে এই বাউলদের এই পাগলামোগুলো শুরু হয়েছে, তারা শুরু করেছে আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য। অন্যান্য দলেরাও গান বাজনা করে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাউলদের ব্যাপারে আমাদের আপত্তি হচ্ছে। এই বাউলেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা দিয়ে, কুট ধারণা দিয়ে আল্লাহ সম্পর্কে মানুষের ঈমান নষ্ট করে, কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করে, অপব্যাখ্যা করে আজকে মানুষের ঈমান নষ্ট করছে। তাই আজকের মাহফিল থেকে আমাদের দাবি হলো এই বাউলদের আস্তানাগুলো গুড়িয়ে ভেঙে দিয়ে
ইমানের শক্তিতে আমাদেরকে শক্তিশালী হতে হবে। কথা বলেন, আওয়াজ তুলে বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই বাউলের আনোয়ার সরকার এ বলেছে যে আল্লাহর কোনো এদিক সেদিক নাই। আমি সেই শব্দগুলো বলতে পারলাম না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহর কোনো কথা কি মিথ্যা আছে? আল্লাহ বলেছেন, কোরআনে কারিমে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে আল্লাহর কোনো কথা মিথ্যা নয়। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই কোরআন তোমাদের কাছে নাজিল করে দিলাম আর জানিয়ে দিলাম, বান্দা শোনো, কুল্লা ইনজিতামাতিল জিন্নু ওয়াল ইনস আইয়াতুনা বিমিসলি হাযাল কুরআন। এই কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা বানায় দেখাও। এই কোরআনে কারীমের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। এই কোরআনের মতো একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছে, কেউ কোরআনের ভুলও ধরতে পারে নাই, আবার এই কোরআনের মতো কোনো কোরআন বানায়ও দেখাতে পারে নাই। এমনকি কোরআনের ভুল ধরতে সে অসংখ্য কাফের বেঈমানেরা কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করে, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করে তারা ঈমানের মুসলমান হয়েছে। এটা তো সেই কোরআন। আমাদের আল্লাহ নিয়ে গবেষণা করতে গিয়ে অনেকে মুসলমান হয়েছে। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ হলো একজন। সে আল্লাহর কথা নিয়ে বিরূপ মন্তব্য যারা করবে, এই বাংলায় তাদের থাকার কোনো অধিকার নাই। আর তাদের পক্ষে যারা সাফারি যাবে তারা হলো জাতীয় মুনাফিক। মুনাফিক মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, তার পক্ষে যারা অবস্থান নেবে, বাংলার তৌহিদি জনতা তাদেরকে অ্যাভয়েড করবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো আপোষের বিষয় নয়। আপোষের বিষয় হলো ইমানের সাথে কোনো আপোষ নাই। যারা ইমান বিদ্বেষী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। কথা বলেন, আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আর ভাইয়েরা, আমি পবিত্র কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরা আন-নাজিআতে 37 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এই সূরা আন-নাজিআত 30 নম্বর পারায় অবস্থিত এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ের কথা উল্লেখ করেছে এবং মানুষের মৃত্যুবরণ করলে, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার অবস্থা কেমন হবে। ওয়ান-নাজিআতি গরকা ওয়ান-নাশিতাতি নাশতা। আল্লাহ বলেছেন যখন তাদের জান কবজ করা হবে, টেনে টেনে বের করা হবে, তখন তাদের অবস্থা কেমন হবে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। নাজিআত অর্থ হচ্ছে প্রচন্ড টেনে টেনে বের করা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, শোনো, যখন তোমাদের জান কবজ করা হবে তখন তোমাদের জানগুলো টেনে টেনে বের করা হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। উখরুজি, তুমি তাড়াতাড়ি করে বের হয়ে আসো। পবিত্র যারা আত্মা তারা তাড়াতাড়ি করে বের হয়ে আসবে, কিন্তু কাফেরদের আত্মাকে টেনে টেনে হিসড়ে হিসড়ে
তাদের ভিতর থেকে বের করা হবে। সেই দৃশ্যের কথা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল্লাহ বর্ণনা করেছেন। সেই সূরার 37 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা। আল্লাহ বলেছেন এই ব্যক্তি, তখন যে ব্যক্তির কথা আমি এই ব্যক্তির কথা বলছি, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্য হয়েছিল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে যারা অবাধ্য হয়েছিল, যারা অবাধ্য হবে, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেন শোনো, যারা তোমার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে, নিজের প্রবৃত্তিকে নিজের অন্তরের মনের অনুসরণ না করে, এই হাওয়ার অনুসরণ যারা করবে না, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে চিরস্থায়ী বসবাস করার জায়গা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটি দলের কথা বলেছেন। একটা দল যাবে জান্নাতি, আর একটা দল যাবে জাহান্নামী। আল্লাহ সুন্দর করে বর্ণনা করে জানায় দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে যারা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু, তারা হলো কাফের, অস্বীকার করেছে, ঈমান আনে নাই, মুমিন হয় নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ আবার জান্নাতি দলের কথা বলতে গিয়া আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে তারা জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে আমি আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলতে চেয়েছেন সামান্য একটু একটু করে বর্ণনা করব, কিন্তু এই আয়াতে কারিমার একটা শানে নজর আছে। এই আয়াত নাজিলের পিছনে কিছু ঘটনা আছে, সেই ঘটনাটা আপনাদেরকে বলি, এই শানে নজরটা আপনাদেরকে বর্ণনা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবক ছিল খুব অপরাধী। আওয়াজ তুলে বলেন তো আমাদের অপরাধ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? জেনে বুঝে না জেনে অনেক গুনাহ জীবনে আমরা করি। এই গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে দাঁড়াই, আমাদের মুক্তি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা যত অপরাধ করো না কেন, তুমি বান্দা একমাত্র আল্লাহর কাছে তওবা করবে। তওবা করার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। একজন যুবক খুবই গুনাহগার, অনেক অপরাধী, এমন কোন অপরাধ নাই যে যুবকটা করে নাই। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? সব ধরনের অপরাধের সাথে জড়িত। এই যুবকটা হঠাৎ করে একদিন তার সেন্স ফিরে এসেছে। চিন্তা করলো এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি। ওমরের সমাজ, এটা কোরআনের সমাজ। হযরত ওমর বারবার কোরআনের দিকে ডাকে, আমি আমার অপরাধের জন্য আজকে আমি লজ্জিত, আজকে আমি নিজেকে সফর্দ করে দিলাম। হযরত ওমরের নামাজের পিছনে দাঁড়ায় গেলেন। হযরত ওমর ছিলেন ইমাম, আর ওই ছেলেটা মুসল্লি হিসাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। নিজের অপরাধের কথাগুলো স্বীকার করলেন। আওয়াজ তুলে বলেন তো অপরাধ করলে স্বীকার করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে স্বীকার করতে হবে।
যুবক যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের আয়াতগুলো পড়তে শুরু করেছে। আর যুবক একটা একটা করে আয়াত শুনে আর যুবকের মনটা খারাপ হয়ে যায়, আর যুবক নামাজের ভিতরে কান্নাকাটি করে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতে কারিমাগুলো যখন তেলাওয়াত করতেছিলেন, যুবকের আর সেন্স ফিরে যায় না। বারবার চিন্তা করতেছিলেন, আল্লাহ আমি তো অবাধ্য, আমি তো জীবনে গুনাহ করেছি, আমি তো জীবনে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি জীবনে করি নাই, কিন্তু আমার ঠিকানাটা হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছে, আমি আবার আশার বাণীও খুঁজে পাচ্ছিলাম। আমি আমার অপরাধের কথা স্বীকার করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, ঈমান আনয়ন করেছি, আমি তো জান্নাতে যাব। একবার জাহান্নামের ভয় আর একবার জান্নাতের আশা তার হৃদয়ের ভিতরে বারবার যখন ধোঁকা দিচ্ছিলেন, বারবার যখন দোলা দিচ্ছিলেন, এমন মুহূর্তে আমার ভাইয়েরা, এমন মুহূর্তে যুবকটা হঠাৎ করে নামাজের ভিতরে যখন শুনলেন জান্নাতের কথা, আশা নিয়া চিৎকার মেরে আল্লাহু আকবার বলি যুবক নামাজের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার ভাইয়েরা তখন বিশ্বনবী বললেন, নামাজের ভিতরে এত জোরে চিৎকার কে মেরেছে? আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন পাপী যুবক পাপের কথা স্মরণ করি জান্নাতের আশায় চিৎকার মেরে যখন আল্লাহু আকবার শব্দটা করেছে, যুবকটা জমিনে পড়ে গিয়েছে, আর উঠতে পারতেছে না। নবী বললেন, দেখো তার কি অবস্থা হয়েছে। আল্লাহর নবী দেখতে বললেন, যুবকের কাছে গিয়ে দেখলেন যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবী বললেন, এই যুবকটা ঈমান এনেছে, মাত্রই নামাজে দাঁড়িয়েছে, এত ভয় আল্লাহ তার হৃদয়ের ভিতরে সঞ্চয় হয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোর কথা তার বারবার যখন স্মরণ করেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো একটা কথা বলি, এই যুবকের তাড়াতাড়ি করে এই যুবকের জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আমি নবী যুবককে যেমন করে হোক না কেন জানাজা দিব, দাফন কাফন করব। আল্লাহর নবী জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবী জানাজার ময়দানে হাজির হয়ে নবী আমার বক্তব্য উপস্থাপন করলেন। হযরত বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী ওমর সেই সময়ের খলিফা ছিলেন। নবী তখন দুনিয়ায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমরের পেছনে ওই যুবকটা নামাজ পড়েছে। হযরত ওমর বলেছে, যুবকের জানাজায় আমি হাজির হব আর আমি বক্তব্য উপস্থাপন করব। আমি যুবকের কবরের ভিতরে নেমে আমি যুবককে কবরস্থ করব। খুব মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক একটা বক্তব্য উপস্থাপন করলেন। এমন বক্তব্য ওমর কোনোদিন দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বক্তব্যে দাঁড়িয়ে বললেন, যুবক আমার পিছে নামাজ পড়তে গিয়ে যুবক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আজকে তার জানাজা হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দেই। এক নাম্বার যুবকের ব্যাপারে আমার বক্তব্য হলো, এই যুবকটা আল্লাহ পাকের জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকটা আল্লাহর জান্নাতি।
নবী যদি জান্নাতি বলে, জান্নাতি হওয়ার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই যুবকটা জান্নাতি। এই যুবকের কথা বলতে গিয়া খুব ভালো করে শুনবেন। এই যুবকের কথা বলতে গিয়া ওমর বলছেন এই যুবকটা জান্নাতি। দ্বিতীয় কথা বলছেন এই যুবক যে কবরের ভিতরে নামবে, হযরত ওমর বলছেন ওই কবরের ভিতরে যুবক না নেমে যদি আজকে ওমরের কবর হতো, ওমর কত সৌভাগ্যবান হয়ে যেত। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা 5.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, সেই ওমর বলছে এই যুবকের কবরটা বড় দামি কবর, এই যুবকের ভাগ্যটা বড় ভালো। হযরত ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হয়ে যেত লাকানা ওমর, ওমর নবী হয়ে যেত। যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন ওমর আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু বকরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরতে ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই ওমর বলছে আজকে যুবকের কবর না হয়ে এই কবরে যদি ওমর নামতো কতই না ভালো হয়ে যেত। দ্বিতীয় নাম্বার কথা হলো আমার ভাইয়েরা, হযরত ওমর বলছে শোনো এই যুবকের ব্যাপারে আমার বক্তব্য হলো এই যুবককে আল্লাহ পাক 2টা জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো করে, আল্লাহ বান্দার জন্য 2টা জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে দাফন করে দিলেন, এই যুবককে সুন্দর করে কবরস্থ করে দিলেন। দেওয়ার পর হযরত ওমর কবরের ভিতরে নিজেই নামলেন, নিজেই দোয়া করলেন আর আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি ওমর দোয়া করতেছি এই যুবককে তুমি তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নাও, কারণ এই যুবকটা তোমার ভয়ে নামাজে দাঁড়িয়ে যখন এভাবে কোরআনের কারিমের তেলাওয়াত শুনে, তোমার জাহান্নামের কথা শুনে, তোমার জান্নাতের কথা শুনে যুবক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মানে আল্লাহ তোমাকে বললাম যুবকটা মাত্র ঈমান আনয়ন করেছে, আর তোমার উপরে ঈমান আনয়ন করার পর তার ভিতরে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার প্রবৃত্তির কথা স্মরণ করে সে কেঁদেছে আর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতে দিয়ে দিও। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করেন আর বলেন শোনো এই আয়াতে কারিমাগুলো একজন মুমিনের জীবনে আশা যোগায়, একজন মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য এই আয়াতে কারিমাগুলোই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোতে কি বর্ণনা করেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। যারা জীবনে যারা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই জীবনে পার্থিব জীবনে যারা অবাধ্য হয়েছিল, যে ব্যক্তি পার্থিব জীবনে এলোমেলো হয়েছিল, আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করেছে,
ওই ব্যক্তি যাবে জাহান্নামে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই পৃথিবীতে সবচাইতে অবাধ্য ছিল, সবচাইতে বড় অবাধ্য ছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছে সবচাইতে অবাধ্য মানুষের নাম আল্লাহ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ইযহাবি ইলা ফিরআউন ইন্নাহু তাগা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবি ইলা ফিরআউন, হে মুসা ফিরআউনের কাছে যাও আর তুমি জেনে রাখো ইন্নাহু তাগা, নিশ্চিত সে তাগুত, নিশ্চিত সে অবাধ্য। নিজে শুধু একাই অবাধ্য নয়, অন্য কেউ অবাধ্য করেছে ইসলাম মানার ব্যাপারে, অন্য কেউ আল্লাহকে মানার ব্যাপারে অবাধ্য করেছে। এ হলো তাগুত, এ হলো অবাধ্য, এর ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু মুসা তোমাকে বললাম তাকে, তার সাথে তুমি কাউলাল লাইয়িনা, সুন্দর কথা বলে দাওয়াত দিবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা অবাধ্য হবে তারা হলো ফেরাউনের গোষ্ঠী। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশে, আমাদের সমাজের ভিতরে আল্লাহ বিরোধী অবাধ্য লোক জোরে বলেন আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? এরা হলো তাগুত, ইসলাম মানতে দেয় না, নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, তারা হলো অবাধ্য। এইরকম লোক আমাদের দেশে, আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? আছে মানে এত এত বেড়েছে আজকে সমাজে। আজকে আল্লাহর নাম বলতে গেলে দীর্ঘ প্রায় 16 বছর ধরে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে অনেক বেঈমানেরা বাধা দিয়েছে। আমার ভাইয়েরা কোরআনের কথা সঠিকভাবে উপস্থাপন করতে দেয়নি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা হলো অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পাক বলেন এই তাগুত এমন শক্তিশালী অনেক সময় হয়ে যায়। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য কাজ করে, এই ফেরাউন যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় তাগুত হিসাবে বর্ণনা করেছেন। এই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। আওয়াজ করে বলেন তো আমাদের বড় রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? কিন্তু ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। সে সমাজের ভিতরে নিজেকে রব হিসাবে পরিচিত করার জন্য, রব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, সব ষড়যন্ত্রের মোকাবেলা করে দিয়াম, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বিজয় দান করেছিলেন আর ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। এর পরের আয়াত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকান্তরে যারা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, কিয়ামতকে ভয় করবে, জবাবদিহিতাকে ভয় করবে, আর আমুল্লামা পাওয়ার অবস্থানকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সকল প্রবৃত্তিকে অনুসরণ করবে না, সব কিছুকে ফেলে দিয়া আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওদের ব্যাপারে আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ জান্নাতে কবুল করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলেন তো আমাদের হৃদয়ে ভয় কার? আরো জোরে বলেন আমাদের হৃদয়ে ভয় কার? আমাদের হৃদয়ে আল্লাহ ছাড়া কারো ভয় রাখা যাবে
জোরে বলেন কার ভয় রাখা যাবে? আমার ভয়ের আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদেরকে চিন্তা করতে হবে এই দুনিয়ার পর আর একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিতে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ। তোমরা বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো। তোমরা যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন। এখন কেমন ভয় করতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে? বান্দা যত গুনাহ করেছে সব গুনাহের জন্য আল্লাহর কাছে সফর্দ হতে হবে, আর আল্লাহকে সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। আমার জীবনের রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আওয়াজ তুলে বলেন তো, একজনকে ভয় করব, জোরে বলেন তিনি কে? আমার জীবনের সব কিছুতে আমি একজনকে ভয় করব, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভয়ের আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে যারা ভয় করবি, জীবনের যে প্রান্তে গিয়ে ভয় করুক না কেন, মৃত্যুর আগে যদিও আল্লাহকে ভয় করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যায় করেছেন, অবিচার করেছেন, জীবনে বুঝতে পারেন নাই, যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারেন, যে কোনো একটা সময় এসে আপনি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে ঢোকায়া দিবেন। তার বাস্তব একটি প্রমাণ আপনাদেরকে আমি দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, নবীকে মক্কার কাফির বেঈমানেরা এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো। নির্যাতন করার পর আমার নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাবার পর, শক্তি সামর্থ্য হওয়ার পর 10,000 সাহাবীকে নিয়ে আবার মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে আবার মক্কায় রওনা দিলেন মক্কা বিজয় করার জন্য। আমার নবী যখন মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন, একদম কাবার প্রান্তে দাঁড়িয়ে গেলেন আমার নবী, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিলেন। 360টা মূর্তি ওই মসজিদের ভিতর থেকে আমার নবী ভেঙে চুরমার করে দিলেন। তাকবীর আওয়াজ তুললেন। যারা নবীকে অত্যাচার করেছিল, যারা নবীকে নির্যাতন করেছিল, তারা একদম খামোশ হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল, আর তারা পালানোর চেষ্টা করলো। আমার নবী ঘোষণা দিলেন, যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদ হবে। অনেকে মসজিদের ভিতরে প্রবেশ করে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই মুহূর্তে যারা কালিমা পড়েছ তারা হলো নিষ্পাপ, তাদের সব আগের অবস্থা আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, অনেক বড় বড় দাগী আসামি ছিল, তারাও পালিয়ে যাচ্ছিলেন। তার ভিতরে বড় একজন আসামি, তার নাম হলো ওয়াহশী। ওয়াহশী নবীর চাচা আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। উহুদের ময়দানে বিশ্ব নবীর চাচা আমির হামজাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। এমনকি ওয়াহশী একজন ভাড়াটিয়া গুন্ডা ছিল। এই ওয়াহশী হিন্দার কথা মতো আল্লাহ নবীর চাচাকে ফালিয়ে দিয়েছেন, বুকের উপরে চড়েছেন, খঞ্জর মেরেছেন, বুক থেকে সব কলিজাগুলো বের করে গোটা উহুদের ময়দানে ছিটিয়ে দিয়েছেন। ইসলাম এমনি আসে নাই, ইসলাম রক্তের উপরে কায়েম হয়েছে। আল্লাহর দিন বিজয় এমনি হয় নাই, দিন বিজয় করার জন্য সাহাবীদের জীবন দিতে হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাত্র আমরা যে স্বাধীনভাবে কোরআনের কথা বলছি, এই স্বাধীনভাবে কোরআনের কথা বলার জন্য, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য
আমার ভাইয়েরা, আবু সাঈদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, বুক পেতে দিয়েছে গুলির সামনে, মুগ্ধ, পানি বিক্রি করতে গিয়া, পানি দিতে গিয়া তাকে শহীদ করা হয়েছে। প্রায় 2000-এর মতো ছাত্রকে দুনিয়া থেকে বিদায় করেছে এই স্বৈরাচার, কথা বলেন ঠিক কিনা? তারপরে পালিয়ে গিয়েছে। সব বিজয়ের জন্য রক্তের প্রয়োজন হয়। মক্কা বিজয়ের জন্য আমার ভাইয়েরা, মক্কা যখন বিজয় হয়েছিল সব কাফির বেঈমানেরা পালাচ্ছিল, এই জন্য ওয়াহশী আমার নবীর চাচার বুকের উপরে একদম উঠেছিল, উঠে কলিজাগুলোকে নিয়ে একদম জমিনে ছিটিয়ে দিয়েছিল। শুধু ছিটাই না আমার ভাইয়েরা, একদম ছিটিয়ে দিয়ে ওই কলিজা দিয়া কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখা হয়েছে, ওই কলিজা দিয়ে আমার ভাইয়েরা একদম মদ পর্যন্ত পান করেছে। ওয়াহশী এমন অবস্থা, এখন মক্কার বিজয় হয়েছে, ওয়াহশী পালিয়ে যেতে শুরু করেছে। একজন সাহাবী বলছে, ওয়াহশী কোথায় যাও? ওয়াহশী বলছে, মক্কা ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছি। আল্লাহর নবী জীবনে কোনোদিন টুকরে টুকরে কাঁদে নাই। যেই দিন বিশ্ব নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, লাশগুলো এক জায়গায় করার পর চাচার শরীরের বিভিন্ন অংশ, অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন পান নাই, সেই মুহূর্তে আমার নবী কেঁদেছিলেন। বিশ্ব নবীর সাহাবী বলছেন, ওয়াহশী তুমি যেও না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, আমার নবী তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দিবেন। ওয়াহশী বলছে, আমার মতো এত বড় অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়াহশীকে ওই সাহাবী বলছে, নবীর দরবারে চলো, কালিমা পড়ো, নবী সব ভুলে যাবে, তোমার প্রতিশোধ গ্রহণ করবে না। ওয়াহশী বলছে, সত্যি নাকি? বলছে, হ্যাঁ, এই মুহূর্তে নবীর দরবারে চলো। সুবহানাল্লাহ বলে ওয়াহশী মুখটা বন্ধ করলেন, একদম মুখের ভিতরে কাপড় দিয়া আল্লাহ নবীর দরবারে গিয়ে নবীর সামনে বসে পড়লেন। বসে পড়ে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? বলছে, আমি ওয়াহশী। যখন বলছে ওয়াহশী, তখন আল্লাহর নবী চিৎকার মেরে কেঁদে উঠেছে আর বলছে, ওয়াহশী রে, তুমি আমার চাচাকে না হত্যা করেছিলে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার দরবারে কি চাও? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার আগে আমার একটা কথা হলো, এই মুহূর্তে যদি কালিমা পড়ি আমাকে কি আল্লাহ জান্নাত দিবেন? আমার জীবনের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিবেন? আল্লাহ নবী বলছেন, ওয়াহশী রে, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ো আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয় না, কারণ আমি জীবনে এত বড় বড় গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই জীবনে আমি করি নাই। আজকে যদি আমি কালিমা পড়ি আমার আশা করি মনে হয় আমার গুনাহ মাফ হবে না। ওয়াহশীকে বলছে, অবশ্যই মাফ হবে। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, কালিমা পড়ে মুসলমান হব, আর মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার অন্তরে জান্নাতে যাওয়ার স্বপ্ন জেগেছে। এত বড় গুনাহ যদি আমার মাফ হয়, কিন্তু আল্লাহ পাক যদি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত দিয়া, আপনি দলিল দিয়া যদি আল্লাহর কথাগুলো আমার সামনে বর্ণনা করতে পারেন যে ওয়াহশী রে, তোমার গুনাহ মাফ হবে, তাহলে আমি এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে বলেন তো, কোরআনে সব কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াহশী রে,
আল্লাহর কোরআনের কথাগুলো তুমি শোনো। সূরা আল ফুরকানের আয়াত পড়ে শোনালেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন পড়ে শোনালেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই আয়াতে কারিমা পড়ে শোনালেন। ওয়াহশী কিন্তু কোরআন বুঝতেন, কারণ ওয়াহশী ছিলেন মক্কার মানুষ। ওয়াহশী কিন্তু আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, আরবি ভাষা ওয়াহশী বুঝতেন। এই আয়াত শোনার পর ওয়াহশী বলছেন, এখানে তো আল্লাহ বলেছেন, শোনেন, এখানে আল্লাহ বলেছেন কেউ যদি ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করে, আর এই হত্যা করার কারণে আর আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি আল্লাহর সাথে অন্য কাউকে যদি তুলনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষকে আমি হত্যা করেছি, এমনকি পবিত্র মানুষ আমিরে হামজাকেও আমি হত্যা করেছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তার মানে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন না। আমার নবী বলছে, ওয়াহশী রে, তুমি এই মুহূর্তে আবার আল্লাহ পাকের আর একটা আয়াত শোনো তুমি। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কেউ যদি তওবা করে, আমলে সালেহ করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করে দিবেন না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন গুনার যত জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা, আমি তওবা করেছি, ওয়া আমালা আমিলান সালিহা, আমি ঈমান এনেছি কিন্তু আমলে সালেহ করার সময় তো পাইনি। এই মুহূর্তে যদি আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আর যদি আমি হঠাৎ করে দুনিয়া থেকে কিছুক্ষণের ভিতরে মৃত্যুবরণ করি, আওয়াজ তুলি আমার গামরার মুসলমান,